প্রবাসী স্বামীর বহু মেয়ের সাথে সম্পর্ক, তার রূপ দেখে তাকে বিয়ে করেছিলাম। শেষের দিকে সে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। আমার ভালোবাসা ওইখানেই শেষ ছিল। তারপর আমার পরিবার থেকে আমাকে নতুন আরেকজনের সাথে বিয়ে দিয়েছে। এখন আমি অনেক ভালো আছি। ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার প্রথম স্বামী দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, 10-এর ভিতরে 10, কিন্তু তার চরিত্র একদমই ভালো না। তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। সে বলেছে আমাকে নাকি এখন আর তার জীবনে রাখতে চায় না, তার জীবনে নতুন আরেকটি মেয়েকে আনবে। তাকে কল দিলে কখনোই পাওয়া যেত না। যদি আমি 10 বার কল দিতাম তাহলে হয়তো একবার কল রিসিভ করবে, এছাড়া জীবনেও রিসিভ করে না সে। এইরকমটা সে সব সময় করে, কিন্তু আমি কখনোই তাকে কাজের সময় কল দিতাম না। আমি দিতাম সে যখন ফ্রি থাকতো তখন আমি তাকে কল দিতাম। ফ্রি থাকলেও তাকে কল দিলে সে কখনোই কল রিসিভটা করে না। তারপর আমার একটু সন্দেহ হলো। আমি ভাবতে লাগলাম যে তাকে আমি একটু পরীক্ষা করি। আর আমার স্বামী থাকতো তখন সৌদি আরবে। তো ওইখানে আমার একটা মামাতো বোন থাকতো। ওইখানে ও কাজের বিষয়ে গিয়েছে। তো আমার মামাতো বোনকে দিয়ে আমি আমার স্বামীকে পরীক্ষা করালাম। তারপর আমি আমার মামাতো বোনকে সবকিছু ঘটনাটা বলি। আমার মামাতো বোন বলল যে ঠিক আছে, এই ব্যাপারে আমাকে সে সাহায্য করবে। তারপর আমি আমার স্বামীর যেখানে থাকতো ওই ঠিকানাটা তাকে দিয়েছি। তো আমার বোন তারপর ওই ঠিকানাতে গিয়েছে। কখন সে বাসা থেকে বের হতো, কখন বাসায় ঢুকতো, এগুলো সবই ও খেয়াল করতো। তো এরকম 5-6 দিনের মতন দেখেছে। আর দেখতো যে আমার স্বামীর সাথে একটি মেয়ে হাঁটছে, তারপর আবার অন্য আরেকটি মেয়ে হাঁটছে, মানে রকম রকম মেয়ে পাল্টাচ্ছে। তারপর আমার মামাতো বোন সব কিছুর ভিডিও, ছবি এগুলো সব করেছে, আর এগুলো আমাকে সেন্ড করে দিয়েছে। তারপর আমি দেখলাম। এগুলো জানার পর আমি আমার স্বামীকে বললাম যে তোমার কি অন্য মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে? সে আমাকে সরাসরি একটি মিথ্যে কথা বলে দিয়েছে যে তার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। তারপর আমি তার ছবি, মানে যেই মেয়ের সাথে হাঁটছিল, ঘুরছিল, ওই সব ছবি তাকে আমি দিয়েছি। সে বলছে এগুলো নাকি সব এডিট করা। ঠিক আছে, এডিট করা, এটা আমি মেনে নিলাম, তার কথাই আমি মেনে নিলাম। তার কিছুদিন পরই সে আমাকে নিজের মুখে বলে যে তার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। তাহলে আমি বললাম যে তাহলে তুমি ওই দিন মিথ্যা কথা কেন বললে? সে বলল যে আমার ইচ্ছে হয়েছে, মানে আমার সাথে কোনো ভালো ব্যবহার করছেই না। তারপর সে আমাকে বলেছে সে নাকি আমার সাথে আর সংসার করবে না, আমাকে আর চায় না। তো আমি বললাম, অনেক কিছু বুঝালাম তাকে, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছে না। তারপর তাকে বললাম যে ঠিক আছে, আমি মুক্তি দিলাম। সে এমন খুশি হয়েছে, আমি তাকে কখনোই দেখিনি এমন খুশি হতে। সে খুশি হয়ে গেল। বললাম যে বাংলাদেশে এসে ডিভোর্স দিয়ে যাও। তারপর সে কিছুদিন পরে বাংলাদেশে এসে পড়লো, এসে আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমি তার বাড়ি থেকে সব কিছু নিয়ে বের হয়ে গেলাম, বাবার বাড়িতে চলে গেলাম। সেখানে আমি অনেক দিনই থাকলাম। সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। তারপর পারিবারিকভাবে আমার দ্বিতীয় বিয়েটা হয়। আর সবকিছু জেনেই ছেলে আমাকে বিয়ে করে। এখন তার কাছে আমি অনেক ভালো আছি। দোয়া করি সে যাতে সারা জীবন অনেক ভালো থাকে, আমাকে কোনো কষ্ট দেয় না, কোনো অভাব অনটন নাই, সব কিছু দিক দিয়ে আমি ভালো আছি।